ভ্যাটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কিভাবে অনলাইন থেকে ভ্যাট সার্টিফিকেটটা ডাউনলোড করব সেই প্রসেসটাই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। অনেক সময় দেখা যায় আমরা ভ্যাট রেজিস্ট্রেশন যখন করছিলাম যে মেইল থেকে, সেই মেইলের অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমরা অনেক সময় হারিয়ে ফেলি। সেক্ষেত্রে আমরা ভ্যাট সার্টিফিকেটটা আমরা কিভাবে ডাউনলোড করব সেটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ভ্যাট অনলাইন সার্ভিস লিখে যখন সার্চ করব গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে ভ্যাট অনলাইন থেকে সার্চ করার পরে আমরা ভ্যাট বিডি এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভ্যাটের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের যে পেজটা সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমরা কি করব, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমরা যে ভ্যাটের ইউজার আইডি, সেই ইউজার আইডিটা আমরা এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম এবং পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে আমরা পেস্ট করে দিলাম। দেন এখানে আর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এখানে আমরা টিক মার্ক দেব। টিক মার্ক দিয়ে আমরা এখানে লগ ইনে ক্লিক করব। আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে ফার্মের নেম, এখানে কনফার্মেশন এটাকে আমরা ক্যান্সেল করে দিব। যে ফার্মের আমরা ভ্যাট রেজিস্ট্রেশনটা ডাউনলোড করতে যাচ্ছি সেটা এখানে এই কর্নার থেকে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা সিলেক্ট করে দেব। এবারে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে কিছু ফর্ম আছে, সেই ফর্মের নিচে অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে দেখতে পাচ্ছেন মাই ডকুমেন্ট। আমরা যখন মাই ডকুমেন্টে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো টাইপ ধরন আছে। আমরা কি সার্চ করব, বিন সার্টিফিকেট। এখানে বিন অ্যাপ্লিকেশন, বিন ক্যান্সেলেশন, বিন সার্টিফিকেট, সব অনেকগুলো ফর্ম এখানে ধরানো আছে। তো আমরা কি করব, বিন সার্টিফিকেটটা সিলেক্ট করব। দেন এখন আসি, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম লেখা, এই পাশে আছে টু লেখা। তো আমরা এই ভ্যাট সার্টিফিকেটটা কোন সালে করছিলাম বা কত তারিখে করছিলাম, এরকম যদি তারিখে আপনার মনে নাও থাকে, তা আপনার একটু হলেও তো আপনি কত সালে আপনি ভ্যাট রেজিস্ট্রেশনটা করছিলেন সেটা আপনার মনে থাকার কথা, বা আপনার তারিখ যেহেতু মনে নাই সেহেতু ইয়ারটা আপনার মনে থাকা জরুরি। তো সেক্ষেত্রে আমি যে এই ভ্যাট সার্টিফিকেটটা ডাউনলোড করব, উনি ভ্যাট সার্টিফিকেটটা করছিল 2020 সালে। তা আমি 20 সাল সিলেক্ট করব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা 20 সালটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা যে ভ্যাটের সার্টিফিকেটটা কোন সালে করছিলাম, ধরুন আমি ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকে আমরা ধরলাম, মার্চ মাসে সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমরা মার্চ মাসের 9 তারিখ সিলেক্ট করলাম এবং এখান থেকে 20 সালের যে কোনো অক্টোবর বা জুলাই, আমরা জুলাই সিলেক্ট করে নিলাম এবং যে কোনো একটা মাস ডেট আমরা ধরে দিলাম। তার মানে এখানে ফরম দিলাম 9 মার্চ 2020 এবং 14 জুলাই 2020 দিয়ে আমরা এখানে অল থাকবে না, আবার বলি আমরা বিন সার্টিফিকেট যেহেতু সার্চ করব, বিন সার্টিফিকেট সিলেক্ট করলাম। দেন এখান থেকে এই যে রাইট ডান কর্নারে গো লেখা আছে, গো বাটন, আমরা এখানে গোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিন সার্টিফিকেট অন, এখানে মূসক 2.3 বিন সার্টিফিকেট এই লেখাটা কিন্তু চলে আসছে। তো এখন যদি আমরা এটার উপরে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো আমরা দেখি পিডিএফ ফাইলটি কি, আমরা এখানে ওপেন করলাম। দেন এখানে আমাদের যে ভ্যাট সার্টিফিকেট, সেই ভ্যাট সার্টিফিকেটটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেল। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা ভ্যাট সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।